তো বন্ধুরা দেখুন আমি পটলগুলোকে সব কেটে নিয়েছি। এই যে ছাল ছাড়িয়ে সুন্দর করে কেটে নিয়েছি। দেখুন একটু একটু করে ছালটা রেখে দিয়েছি আর এপাশ থেকে এরকম করে ছুরির সাহায্যে কেটে নিয়েছি। নিয়ে আর এটাকে মাঝখান থেকে 4 ফালি করে নিয়েছি। এই যে প্রত্যেকটা পটল কিন্তু এইভাবে আমি কেটে নিয়েছি। এই দেখুন বন্ধুরা ছালটা ছাড়িয়ে একটু একটু কিন্তু ছাল রেখে দিয়েছি, নাহলে কিন্তু পটলটা গলে যেতে পারে, তার জন্য অল্প অল্প করে ছাল রেখে দিয়েছি। দিয়ে মাঝখান থেকে কেটে 4 ফালি করে নিয়েছি এক একটা পটল। আর এখানে কিন্তু জোড়া আছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। এই যে এইভাবে 4 ফালি করে নিয়ে সব পটলগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি। এই দেখুন প্রত্যেকটা পটল কিন্তু আমি 4 ফালি করে নিয়েছি ছালটা ছাড়িয়ে। আর পরিষ্কার করে সব পটলগুলো কিন্তু ধুয়ে নিয়েছি। এবার এখানে আমি মশলাটা লাগিয়ে নেব। এখানে দিয়ে দেব অল্প করে, এই যে হাফ চামচের মতন দিয়ে দিচ্ছি লবণ, এই যে হাফ চামচের মতন হলুদ গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, 1 চামচের মতন 1 থেকে 1.5 চামচের মতন সরষের তেল দিয়ে কিন্তু এগুলোকে মশলাটা মাখালে কিন্তু যে কোনো মাছ কেন সবজি কেন যদি হাতে মাখিয়ে করেন বন্ধুরা, মশলাটা কিন্তু তেল দেওয়ার ফলে কিন্তু ভালো করে সবজির গায়ে কিন্তু তেলটা লেগে যায়, এই মশলাটা লেগে যায়। এই দেখুন সুন্দরভাবে এরকম পটলগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে এই নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর তেল মাখিয়ে নেব প্রত্যেকটা পটলের মধ্যে। দেখুন আমি একটা সসপ্যান বসিয়ে দিয়েছি আর পটলগুলোকে যে 5 মিনিট আমি রেস্টে রেখে দিয়েছিলাম বন্ধুরা, দেখুন পটলগুলো কিন্তু আমি নিয়ে চলে এসেছি। 5 মিনিট হয়ে গেছে। এবার সসপ্যানটাকে ভালো করে গরম করে নেব। নিয়ে এখানে আমি পটলগুলোকে ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সরষের তেল। আজকে কিন্তু আমি সরষের তেলে রান্না করব বন্ধুরা। সরষের তেলে কিন্তু এই পটলের রেসিপিটা বানাবেন, খেতে ভীষণ সুন্দর লাগবে। সসপ্যানটা চতুর্দিকে একটু তেলটা নেড়ে নিলাম, তেলটা ভালো করে গরম করে নেব। আর এই পটলটা কিন্তু একদম ভিন্ন স্টাইলে রান্না করছি, খেতে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। তার জন্য বলছি বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষের মধ্যেই করব। কোনো রকম রসুন পেঁয়াজের প্রয়োজন হবে না বন্ধুরা, অথচ খেতে ভীষণ টেস্ট হবে। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এক একটা করে পটলগুলো এর মধ্যে দিয়ে দেবো। এই দেখুন সব পটলগুলো আমি দিয়ে দিয়েছি। উল্টে পাল্টে পটলগুলোকে ভেজে নিতে হবে। যে পটলগুলো ভাজা হয়ে গেছে সেগুলোকে আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। আঁচটাকে একটু কমিয়ে দেব। এই দেখুন তেলটা ঝরিয়ে পটলগুলোকে আমি তুলে নেব। বন্ধুরা দেখুন আমি টমেটোটা কিন্তু 50% মতন আমার হয়ে গেছে। আর ফোড়নটা তো আমি দিয়েছি, আগে দেখিয়েছি বন্ধুরা। এরপরে এবার মশলাগুলোকে এক এক করে দেব। এখানে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা 2 চামচের মতন পোস্ত বাটা, 1 চামচের মতন, হাফ চামচ আগে দিয়েছি পরে হাফ চামচ, 1 চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। সব মশলাগুলোকে একসঙ্গে আবারও কষিয়ে নেব। পরে কষানোর পরে এখানে যে টক দইটা নিয়েছিলাম টক দইটা কিন্তু এর মধ্যে দিয়ে দেব। টক দইটা দিয়ে ভালো করে মশলাটা মিনিট 5 মতন কষিয়ে নেব। মিনিট 5 মতন মশলাটা ভালো করে কষিয়ে নেব। এটা কিন্তু আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। আর মশলাটা এই দেখুন দইটা দেওয়ার ফলে কিন্তু অনেকটাই জল মতন বেরিয়েছে। এই দেখুন এই মশলার জলেই কিন্তু সব কিছু রান্না হয়ে যাবে। এবার এখানে দেখুন বন্ধুরা আমি 2টো আলুকে কেটে ভালো করে হাফ বয়েল মতন করে রেখেছিলাম, এই আলুটা এর মধ্যে দিয়ে দেব। যেহেতু আমি মশলার সঙ্গে এটাকে কষিয়ে নিয়েছি তার জন্য আমি আলাদা করে ভাজার প্রয়োজন মনে করলাম না। আপনারা চাইলে ভেজে নিতে পারেন, কিন্তু যেহেতু আমি মশলার সঙ্গে কষাবো তার জন্য আমি আলুটা ভাজিনি, হাফ বয়েল মতন করে দিয়ে দিয়েছি। আলুটা দিয়ে মিনিট 10 মতো মশলাটা আরও কষিয়ে নেব। হাফ বাটির মতন জল আমি এখানে দিয়ে দিলাম। জলটা দিয়ে আবারও আমি ভালো করে মিনিট 10 মতন রান্না করে নেব। ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। এবার এখানে দিয়ে দেব 1 চামচের মতন লবণ।
ছোটো চামচের মতন 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। লবণটা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নেব ভালো করে। ঠিক আছে, এবার এখানে আমি যে পটলটা ভেজে রেখেছিলাম, পটলগুলো কিন্তু এক একটা করে এর মধ্যে দিয়ে দেবো। পরে একটু নেড়ে দেবো পটলগুলোকে, হালকা করে নেড়ে দিতে হবে যাতে পটলগুলো না ভাঙে। নামানোর আগে এখানে আমি 1 চামচ ঘি অ্যাড করলাম। ঘিটা দিলে কিন্তু খেতে ভালো লাগবে। ঘিটা দিয়ে আবার একটু নেড়ে দেবো। এই যে একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে পটল পোস্তটাকে এবার নামিয়ে নেব আমি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। দেখুন, নিরামিষের দিন বন্ধুরা একবার অন্তত বানিয়ে খেয়ে দেখুন। এই দেখুন বন্ধুরা, একদম গরম গরম পটল পোস্ত রেডি হয়ে গেছে। একদম নিরামিষ করেছি, দেখেই বুঝতে পারছো বন্ধুরা কতটা সুন্দর লাগছে। খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছে। আর প্রত্যেকটা পটল দেখুন বন্ধুরা গোটা গোটা আছে, একটা পটলও কিন্তু ভেঙে যায়নি। আর কালারটা দেখুন কত সুন্দর এসছে। একদম মাখা মাখা তরকারি হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। এই তরকারিটা গরম ভাত দিয়েও খেতে পারেন, রুটি পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু এটা চলবে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানিও। আজকে এই নিরামিষ পটল পোস্তের রেসিপিটা যদি ভালো লাগে, শেফালিদির রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন। কমেন্টে অবশ্যই জানিও বন্ধুরা আজকে রেসিপিটা কেমন হয়েছে। রেসিপিটা বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো, লাইক করতে ভুলো না। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার দেখা হচ্ছে নতুন এক রেসিপি নিয়ে।